না তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম সর্ষে বাটা দিয়ে কচু ভাজা। ভাজার জন্য এখানে আমি নিয়েছি কচু, লঙ্কা বাটা, সর্ষে বাটা। এর জন্য কিন্তু আমি কচুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কচুগুলো আরও ছোট ছোট করে কেটে নিতে পারো, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। উনুনে জালটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই। হাঁড়ি থেকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। কড়াইয়ের জলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কড়াইয়ের জলের ভেতরে দিয়ে দিলাম যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কচুগুলো। কচু খেতে পছন্দ করে না, গলা চুলকাবে তার জন্য, কিন্তু এইভাবে যদি ভাপ দিয়ে নেওয়া হয় কচুতে গলা চুলকায় না। কিন্তু আমার কড়াইতে সব কচুগুলো দেওয়া হয়ে গেছে, আর খুন্তিতে একটু ঠিকঠাক করে দিলাম। কিছু সময়ের জন্য কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য কচুগুলো ঢেকে দিলাম। ঢেকে রাখলে কচুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কচুগুলো আমি বেশি সেদ্ধ করে দেবো না, হালকা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। কিছুক্ষণ পর থালাটা আমি তুলে নিলাম। দেখো কচুটার কালার ছিল আগে সাদা, এখন দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কচুগুলো ঝাঁঝি হাতাতে বাটির ভেতরে তুলে নিলাম। তোমরা জানো কচু পোড়াও খাওয়া যাও, কচু পোড়া খেতেও খুব ভালো লাগে। তোমরা যদি কচু ভাজা করো তাহলে নামানোর আগে অল্প একটু লেবুর রস দিয়ে দেবে, তাহলে আর গলা চুলকাবে না। এখানে শস্য ব্যবহার করবো তো তার জন্য লেবুর রস দেবো না। কিন্তু আমার কচু তুলে নেওয়া হয়ে গেছে, কচুর এই নোংরা জলটা ফেলে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এখন আমার কড়াইটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার করে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সম্বরের জন্য দিয়ে দিলাম জিরে। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়া হয়ে যাবার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে লঙ্কার। লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, তার ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু। কচুগুলো দেওয়া হয়ে যাবে, কচুগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার কচুর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন কিন্তু কচুটা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে। তোমরা কচুটা এরকম লম্বা লম্বা করে নাও কেটে নিতে পারো, ঘষনিতে ঘষে নিলেও খেতে ভালো লাগে। আমি কচুটা তো ভাপিয়ে নিয়েছিলাম, ওর জন্য অনেকটা জল গড়িয়েছে, জলটা শুকিয়ে নিতে হবে। শুধু মাঝে মাঝে কচু ভাজার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা কে কে কচু ভাজা খেয়েছো আমার কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এখন কিন্তু কচু ভাজার যে জলটা গলেছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। আমি কচু ভাজার ভেতরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। বাটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। সর্ষে বাটাটা কিন্তু বেশি আগের থেকে দেওয়ার দরকার নেই, কচু ভাজাটা হয়ে যাবে সেই সময় দিলেই হবে। সর্ষে বাটাটা বেশি আগের থেকে দিলে কিন্তু কচু ভাজাটা তেতো হয়ে যেতে পারে। আরও কিছু সময় কচুটা ভালো করে ভেজে নিতে হবে। সর্ষে বাটা দেওয়ার জন্য কিন্তু কচু ভাজাটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমার কচু ভাজাটা হয়ে গেছে, এখন কচু ভাজাটা দেখো দেখতেই কত সুন্দর লাগছে। কচু ভাজাটা আমি বাটিতে তুলে নেব। আর কিন্তু বাটিতে সব কচু ভাজাটা তুলে নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কচু ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। তোমরা একবার আমার মতন করে কচু ভাজা করে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।